আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং বাই ইবাদত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব রাতের বেঁচে যাওয়া পোলাও দিয়ে ফ্রাইড রাইস। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে পোলাও নিয়ে নিয়েছি। এই পোলাওগুলো রাতে বেঁচে গিয়েছিল, আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলো দিয়েই মজাদার ফ্রাইড রাইস তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবল, নিয়েছি বাঁধাকপি কুচি, আর এখানে গাজর নিয়েছি। গাজরগুলো পাতলা করে কেটে এরপর কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, চিকেন নিয়েছি। চিকেনগুলো ছোট করে টুকরো করে কেটেছি। এরপর পেঁয়াজ কলি নিয়েছি, টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সব ভেজিটেবলই আমি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দুই একটা কম বা বেশি দিয়েও নিতে পারেন। এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে নিয়েছি। চিকেনটা দেওয়ার পরে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপরে নেড়েচেড়ে দিয়ে একে একে সব ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা ডিম এখানে দিয়ে নিচ্ছি। ডিমটা 1 মিনিট রাখার পরে একটু নেড়ে দিচ্ছি। সাথে সাথে নেড়ে দিলে একেবারে ম্যাশ হয়ে যায়। এজন্য 1 মিনিট বা 2 মিনিট রেখে তারপরে নেড়ে দিলে ডিমটা একটু গোটা গোটা থাকে, দেখতে ভালো লাগে। এইজন্য আমি এরকম করে নেড়ে দিচ্ছি। এখন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এরপর বাকি সব ভেজিটেবল আর চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপরে পোলাওগুলো এর মধ্যে দিয়ে নিলাম। পোলাওগুলো দেওয়ার পরে এখন আবার সবগুলো উপকরণের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট এরকম করে অনবরত নেড়ে ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে হবে। নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। দেওয়ার পর আরও 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে নিব। ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। দেখলেন তো, রাতের বেঁচে যাওয়া পোলাও দিয়ে কত সহজে মজাদার ফ্রাইড রাইস তৈরি করে ফেললাম। আপনারাও এরকম করে রাতের বেঁচে যাওয়া পোলাও দিয়ে এরকম মজাদার ফ্রাইড রাইস তৈরি করে খেতে পারেন। আশা করব আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এই রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা পোলাও রান্না করেও এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। আজকের আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখতে লাইক দিবেন, শেয়ার করবেন। এই রকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।